শালিমার স্টেশনে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল লোকাল ট্রেন। ডাউন শালিমার লোকাল যখনই ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে তখনই লাইনচ্যুত হয়ে যায় একটি কামরা। এই মুহূর্তে শালিমার স্টেশনের ছবি দেখাচ্ছি, যেখানে ঠিক ডাউন যখন হাওড়া শালিমার লোকাল ঢোকে ৩ নম্বর প্ল্যাটফর্মে তখনই আচমকাই লাইনচ্যুত হয়ে যায়। তাতে আতঙ্ক সৃষ্টি হয় স্থানীয়দের মধ্যে এবং নিত্যযাত্রীদের মধ্যে। যে ছবিটা দেখাচ্ছি ৩ নম্বর প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের বেশ খানিকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, কেননা বেশ কিছুটা অংশ ট্রেনটি পুরো ঘষ্টাতে আসে, অর্থাৎ ঘষলে যায় গোটা প্ল্যাটফর্মের বেশ কিছুটা অংশ। ৩ নম্বর প্ল্যাটফর্ম শালিমার স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে সেই ছবিটাই দেখাচ্ছি আপনাদেরকে। প্ল্যাটফর্মে যে ক্ষতিগ্রস্ত অংশগুলি রয়েছে সেগুলো পরিদর্শন করতে যান রেলের আধিকারিকরা এবং ইঞ্জিনিয়াররা। কিভাবে এই ঘটনা ঘটলো, কিভাবে একটি কামরা লাইনচ্যুত হলো, তাও কিন্তু এখনও পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে। তবে এই কামরাটিকে কিভাবে সরানো হবে সেই বিষয়টিও তারা দেখছেন। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি ৩ নম্বর প্ল্যাটফর্ম, একটি কামরা পুরোপুরি লাইনচ্যুত হয়ে যায়, সেই কারণে বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই কামরাটি। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, একেবারে নিচের অংশের ছবিটা দেখাচ্ছি, দেখুন পুরো লাইন, যে অর্থাৎ আমরা যে রেলের যে লাইনটাকে বুঝি সেই লাইন থেকে বাইরে সরে গিয়েছে, অর্থাৎ চাকাটা দেখুন লাইনের বাইরে রয়েছে। তাই এইভাবে দুর্ঘটনার মুখোমুখি হতে হয়েছে এই রেলকে। তবে এই ট্রেনের মধ্যে যেহেতু কোনো যাত্রী ছিল না, সেই কারণে একটা বড়সড় বিপদ থেকে রক্ষা গিয়েছে। তবে কিভাবে এই ঘটনা ঘটলো তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একেবারে সকাল থেকেই এই খবরে রীতিমতো শোরগোল পড়ে যায়। লাস্টের ৩ নম্বর কোচ, মানে লাস্ট থেকে শুরু করলে ফার্স্ট সেকেন্ড ৩ নম্বর কোচের এটা। ঠিক আছে। শালিমার স্টেশন, সেখানে হাওড়া থেকে ডাউন শালিমার লোকাল, সেই শালিমার লোকাল ঢোকার পরেই আচমকাই ৩ নম্বর প্ল্যাটফর্মে যখনই ঢুকছে তখনই লাইনচ্যুত হয়ে গেল কিভাবে। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে যাচ্ছেন, তারা সমস্ত বিষয়টা খতিয়ে দেখছেন। তবে কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত তারা ধন্দে রয়েছেন। যে কামরাটি লাইনচ্যুত হয়েছে সেটিকে সরানো আগে দরকার, সেই কারণেই তৎপর হয়েছে রেলের আধিকারিকরা। ইতিমধ্যেই ইঞ্জিনিয়াররা তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, তারা সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে। তবে শালিমার স্টেশনের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। যে ছবিটা দেখাচ্ছি, রেলের আধিকারিকরা এবং ইঞ্জিনিয়াররা তারা ঘটনাস্থলে আসেন এবং দেখছেন যে প্ল্যাটফর্ম ৩ অর্থাৎ ৩ নম্বর প্ল্যাটফর্মের যে কামরাটি পুরোপুরি ঘষে গিয়ে একেবারে প্ল্যাটফর্মের বেশ খানিকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই অবিলম্বে সেই কামরাটিকে সরানো প্রয়োজন। সেই বিষয়টিও খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। তারা একেবারে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন, আর সেই রিপোর্ট ইতিমধ্যেই আধিকারিকদেরকে পাঠিয়ে দেওয়া হবে তেমনটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তবে এই ঘটনাতে বেশ খানিকক্ষণ বন্ধ ছিল ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে রেল পরিষেবা। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ তিনি জানিয়েছেন সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে যেহেতু এই লোকাল ট্রেনের মধ্যে কোনো যাত্রী ছিল না, সেই কারণেই বড়সড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে কিভাবে এই ৩ নম্বর প্ল্যাটফর্মে এই দুর্ঘটনা ঘটল তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে রেল পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না। আগে যেহেতু ওই কামরাটি, যে কামরাটি লাইনচ্যুত হয়েছে সেটিকে সরানো আগে দরকার, সেই কারণেই তৎপর হয়েছে রেলের আধিকারিকরা। ইতিমধ্যেই ইঞ্জিনিয়াররা তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, তারা সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে। তবে শালিমার স্টেশনের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। প্ল্যাটফর্ম ৩ অর্থাৎ ৩ নম্বর প্ল্যাটফর্মের যে কামরাটি পুরোপুরি ঘষে গিয়ে একেবারে প্ল্যাটফর্মের বেশ খানিকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই অবিলম্বে সেই কামরাটিকে সরানো প্রয়োজন। সেই বিষয়টিও খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। তারা একেবারে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন।